প্রথম ছেলেদের প্রশ্ন, পার্শ্বিকদের পুরোহিতকে কি বলা হয়? হাত তুলবে, বলো। মেঘাস, ঠিক আছে। 5। মেয়েদের প্রশ্ন, পার্শ্বিকদের ধর্মগ্রন্থের নাম কি? বলো সিজা, বলো। জেন্দা বেস্তা, ঠিক আছে, ঠিক হয়েছে। 5। আবার ছেলেদের প্রশ্ন, ছেলেদের প্রশ্ন, আর্যদের বা আর্য সমাজের যে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে তাদের নাম কি? বলো, আস্তে আস্তে বলো। ঠিক আছে, 4টে, ঠিক আছে, বসো। মেয়েদের প্রশ্ন, বৈশ্যদের প্রধান কাজ কি ছিল? মানে বৈশ্য কাদের বলা হয়? বলো পিছনে। ঠিক বলেছো, যারা চাষবাস করে তাদেরকে বৈশ্য বলা হয়। ঠিক আছে। 5। ছেলেদের প্রশ্ন, বেদের অপর নাম শ্রুতি কেন? বলো রঙ্গন, বলো। ঠিক হয়েছে, বসো। 5। মেয়েদের প্রশ্ন, কয়েকজন বিখ্যাত ঋষির নাম বলো। বিখ্যাত ঋষি কয়েকজনের নাম বললে হবে, 2জন, 1জন বললেই হবে, বলো। ঠিক আছে, হয়েছে, বসো। ছেলেদের প্রশ্ন, চীনের প্রাচীর কে তৈরি করেন? পিছন থেকে নেব, নাও, বলো। শি হুয়াংতি, ঠিক হয়েছে। 5। মেয়েদের প্রশ্ন, চীনের বড় অবদান কি? বলো সিজা, বলো। বসো, ঠিক হয়েছে। ছেলেদের প্রশ্ন, কোন জ্ঞানী মানুষ চীনে জন্মেছিলেন? বলো। কে? কনফুসিয়াস, ঠিক হয়েছে, বসো। মেয়েদের প্রশ্ন, সম্রাট কাকে বলা হতো? বলো। সাম্রাজ্যের প্রধানকে সম্রাট বলা হতো, ঠিক হয়েছে, বসো। ছেলেদের প্রশ্ন, মন্ত্রীর কাজ কি ছিল? বলো হাবিবুল্লাহ, বলো। রাজাকে যুক্তি ও পরামর্শ দেয়া ছিল মন্ত্রীর প্রধান কাজ, ঠিক হয়েছে, বসো।